আসসালামু আলাইকুম। হায়তু সাহাবা রাদিয়াল্লাহু আনহুম চতুর্থ খণ্ড হইতে বলা হইতেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার আত্মমর্যাদা বোধ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রাত্রিবেলা তাহার নিকট হইতে বাহির হইলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এইরূপ বাহির হওয়া যাওয়াতে তাহার প্রতি আমার অভিমত হইল। তিনি ফিরে আসে আমার অবস্থা দেখিয়া বলিলেন, তোমার কি হইয়াছে? হে আয়েশা, তোমার কি অভিমত হইতেছে? আমি বলিলাম, আমার ন্যায় আপনার ন্যায় পুরুষের ওপর আমার ন্যায় ন্যায় মেয়ের কোনো কেন অভিমান হইবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমার নিকট তোমার শয়তান উপস্থিত হইয়াছে। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সহিত কি শয়তান আছে? তিনি বললেন, হ্যাঁ। আমি বলিলাম, আপনার সহিতও কি? ইয়া রাসূলুল্লাহ, তিনি বলিলেন, হ্যাঁ, তবে আল্লাহ তাআলা আমাকে সাহায্য করিয়াছেন, যাহাতে আমি নিরাপদ রহিয়াছি। মুসলিম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করিলেন, তখন তাহার রূপের বর্ণনা শুনিয়া আমি অত্যন্ত মর্মাহত হইলাম। তারপর আমি কৌশলে তাহাকে দেখিয়া মনে হইল, তাহার রূপ বর্ণনা যা শুনিয়াছি তা অপেক্ষা তিনি বহুগুণে বেশি সুন্দরী ও রূপবতী। সুতরাং আমি হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহার নিকট উহার আলোচনা করিলাম। উহারা উভয় একা হাত ছিলেন। তিনি বলিলেন, না, খোদার কসম, আত্মঅভিমানের দরুনই আপনার এমন 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 মনে হইয়াছে। লোকেরা যেমন বর্ণনা দিয়েছে তিনি তেমনই সুন্দর নয়েন। অথবা কৌশল করিয়া হযরত হাফসাকেও দেখাইলাম। তিনি দেখিয়া বলিলেন, আমি তাহাকে দেখিয়াছি, না, খোদার কসম, আপনি যেমন বলিয়াছেন তেমন তো নয়, বরং উহার কাছাকাছিও নয়, তবে সুন্দরী বটে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, পরে আমি তাহাকে দেখিয়াছি, আমার জীবনের কসম, আমি হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা যেমন বলিয়াছেন তেমনই মনে হইয়াছে। আসলে আত্মঅভিমানের দরুন আমার এইরূপ মনে হইয়াছে। স্যার, আত্মমর্যাদা বোধহীনতার প্রতি তিরস্কার। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলিয়াছেন, তোমাদের মেয়েদের সম্পর্কে আমার নিকট কি এই সংবাদ পৌঁছায় নাই যে তারা বাজারে আজমি অনারব লোকদের সহিত ভিড় করিয়া থাকে? তোমাদের আত্মমর্যাদা বোধ নাই? যার আত্মমর্যাদা বোধ নাই তার মধ্যে কোনো কল্যাণ নাই। অপরিহতে আছে, তিনি বলিয়াছেন, আত্মমর্যাদা বোধ দুই প্রকার মাত্র। একটি উত্তম স্বভাব হিসাবে গণ্য, যার কারণে মানুষ তার পরিবারের ইসলাহ করিতে অনুপ্রাণিত হয়, আর অপরটি শরিয়ত বিরোধী বলিয়া তাহাকে দোজখে লইয়া যায়। কানাস, সৎ কাজে আর আদেশ ও অসৎ কাজে বাধা প্রদান। পূর্বেকার ৭২ দলের দুই দল সম্পর্কিত হাদিস। হযরত আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট আসিয়া বললেন, হে ইবনে মাসউদ। আমি বলিলাম, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। তিনি এইরূপে তিনবার ডাকিলেন। তারপর বলিলেন, জানা সর্বাপেক্ষা উত্তম ব্যক্তিকে? আমি বলিলাম, আল্লাহ ও তদীয় রাসূলই ভালো জানে। তিনি বলিলেন, যদি লোকেরা দিন সম্পর্কে জ্ঞান অর্জন করিয়া থাকে, তবে তাদের মধ্যে সে ব্যক্তি আমল হিসাবে যে উত্তম হইবে, সে তাদের মধ্যে সর্বাপেক্ষা উত্তম ব্যক্তি। তারপর বলিলেন, হে ইবনে মাসউদ। আমি বলিলাম, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, যারও সর্বাপেক্ষা জ্ঞানীকে? আমি বলিলাম, আল্লাহ ও তদীয় রাসূলই ভালো জানেন। তিনি বলিলেন, যখন লোকদের মধ্যে হক লইয়া মতৈক্য দেখা দেয়, তখন যে ব্যক্তি হককে সঠিকভাবে অনুধাবন করিতে পারে সে সর্বাপেক্ষা জ্ঞানী, যদিও সে আবার আমলে দুর্বল হইয়া থাকে। আর যদিও সে আমল করিতে এত অক্ষম হয় যে পাটির সহিত কোমরের নিরাপক সে হেসরায় চলিয়া থাকে। আমার পূর্বেকার লোকেরা ৭২ দলে বিভক্ত হইয়াছে, তার মধ্যে শুধু তিনটি দলের রাজত্ব পাইয়াছে। একদল যারা কাফের ও জালেম বাদশাদের মুখোমুখি হইয়া তাদের সহিত নিজেদের দিনের খাতিরে অথবা ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের দিনের খাতিরে লড়াই করিয়াছে। পরিণামে জালিম বাদশাগণ তাদেরকে ধরিয়া কতল করিয়াছে কিংবা করার দ্বারা দ্বিগণিত করিয়াছে। আর একদল যাদের মধ্যে না এইরূপ জালেম বাদশাহের সম্মুখীন হইবার সামর্থ্য ছিল, আর না তাদের এইরূপ হিম্মত ছিল যে তাদের মাঝে অবস্থান করিয়া আল্লাহর প্রতি ও ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালামের দিনের প্রতি তাদেরকে দাওয়াত দিবে। অতএব তারা দেশে দেশে ঘুরিয়া বেড়াইছে ও সন্ন্যাসী জীবন অবলম্বন করিয়াছে। ওদের সম্পর্কে আল্লাহ তাআলা বলিয়াছেন, অর্থাৎ তারা বৈরাগ্যকে নিজেরা প্রবর্তন করিয়া লইল, আমি তাদের উপর উহা বিধিবদ্ধ করি নাই, কিন্তু তারা আল্লাহ সন্তুষ্টির জন্য উহা অবলম্বন করিয়াছিল, কিন্তু উহা তারা যথাযথভাবে পালন করে নাই। সুতরাং তাদের মধ্যে যারা ঈমান আনিয়াছে, আমি তাদের দেহকে তাদের বিনিময় প্রদান করিয়াছি, আর তাদের মধ্যে অধিকাংশই নাফরমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছে, যে আমার প্রতি ঈমান আনিয়াছে ও আমাকে সত্য বলিয়া স্বীকার করিয়াছে এবং আমার অনুসরণ করিয়াছে, সে নিজেদের মধ্যে বৈরাগ্যকে যথাযথ পালন করিয়াছে। আর যারা আমার অনুসরণ করে নাই, তারাই ধ্বংস হইয়াছে। অপর রেওয়াতে আছে, একদল যারা অত্যাচারী রাজা বাদশাহের মোকাবেলায় দাঁড়ায় তাদেরকে ঈসা আলাইহিস সালাম দিনের প্রতি দাওয়াত দিয়াছে। পরিণামে তাদেরকে ধরিয়া করা হইয়াছে।
ও করাত দ্বারা চিরিয়া ফেলা হইয়াছে, অথবা আগুন দ্বারা জ্বলন্ত জ্বালায়া দেওয়া হইয়াছে। কিন্তু তাহারা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই সকল অত্যাচারের উপর সবর করিয়াছে। এই রেওয়াতের বাকি অংশ উপরোক্ত লিখিত আর রেওয়াত অনুযায়ী বর্ণিত হইয়াছে। তাবরান 2 নেশার হাদিস। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, তোমরা তোমাদের রবের পক্ষ হইতে সুস্পষ্ট পথের উপর প্রচারিত হইতে থাকিবে, যতদিন না তোমাদেরকে 2 নেশায় পাইয়া বসে, 1 অজ্ঞতার নেশা, 2 দুনিয়ার মহব্বতের নেশা। আর তোমরা সৎ কাজে আদেশ ও অসৎ কাজে বাধা প্রদান করিতে থাকিবে, আর আল্লাহর রাতে জিহাদ করিতে থাকিবে। কিন্তু যখন তোমাদেরকে দুনিয়ার মহব্বত পাইয়া বসিবে, তখন তোমরা সৎ কাজের আদেশ অসৎ কাজের বাধা প্রদান করিবে না, আর আল্লাহর রায় জিয়াদও করিবে না। সেই সময় যারা কিতাব ও সুন্নাত অনুযায়ী কথা বলিবে বা আমল করিবে, তারা তো প্রথম যুগের মুআযিনের ও আসাদের সমতুল্য হইবে। বাজার আল্লাহর বান্দাগণকে আল্লাহর নিকট প্রিয় বানাবার মেহনত। হযরত হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আমি তোমাদেরকে এমন লোকদের কথা বলিব কি, যারা নবী অথবা শহীদ নয়, কিন্তু অথচ কিয়ামতের আল্লাহর পক্ষ হইতে তাদের জন্য নির্ধারিত নূরের মিম্বারে ও তাদের উপস্থিত দেখিয়া ও তাদের পরিচয় লাভ করা নবী ও শহীদগণ পর্যন্ত তাদের প্রতি ঈর্ষা করিতে থাকিবেন। সাহাবাকেরা আরো জিজ্ঞাসা করিলে, তারা কারা হইবে ইয়া রাসূলুল্লাহ? তিনি বলে, যারা আল্লাহর বান্দাগণকে আল্লাহর নিকট প্রিয় বানাবার বিরোধ করিয়া থাকে, আল্লাহকে তার বান্দাগণের নিকট প্রিয় বানাবার চেষ্টা করিতে থাকে, আর কল্যাণ কামনায় জমিনের বুকে চলাফেরা করে। হযরত আনাস বলেন, আমি জিজ্ঞাসা করিলাম, আল্লাহকে তার বান্দাগণের নিকট প্রিয় বানাবার বিষয়টি তো বুঝিতে পারিয়াছি, কিন্তু আল্লাহ বান্দাগণকে আল্লাহর নিকট কী রূপে প্রিয় বানাইবে? তিনি বলে, উহার পদ্ধতি হইল তাদেরকে আল্লাহর পছন্দের কাজের আদেশ করিবে ও আল্লাহর অপছন্দ কাজ হইতে বিরত রাখিবে। সুতরাং যখন তারা আল্লাহর হুকুমকে মানিয়া চলিবে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসিবেন। বায়াকি লোকেরা সৎ কাজে আদেশ ও অসৎ কাজে বাধা প্রদান কখন ছাড়িয়া দিবে? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করিলাম, ইয়া রাসূলুল্লাহ, লোকেরা সৎ কাজে আদেশ ও অসৎ কাজে বাধা প্রদান করা কখন ছাড়িয়া দেবে, অথচ উহা নেক লোকদের সকল নেক আমলের সর্দার? তিনি বলিলেন, যখন তাদের এই অবস্থা হইবে যা বনি ইসরাঈলের হইয়াছিল। আমি আনিস করলাম, ইয়া রাসূলুল্লাহ, বনি ইসরাঈলের কি হইয়াছিল? তিনি বলিলেন, যখন তোমাদের নেককার গণ হক কথা বলিতে বৎকারদের সহিত শিথিলতা করিবে, তোমাদের দুষ্ট লোকগণ শিক্ষা হাসিল করিবে ও কবয়স্কদের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ন্যস্ত হইবে, সেই সময় ফিতনা তোমাদেরকে ঘিরিয়া ফেলিবে। তোমরা বারংবার ফিতনায় পীড়িত হইবে, আর ফিতনায় বারংবার তোমাদের উপর ঝাঁপিয়া পড়িবে। তাবরানী। হযরত আবু বকর রাদিয়াল্লাহু কর্তৃক একটি আয়াতের ব্যাখ্যা। কায়েস ইবনে আবু হাজেম রাহমাতুল্লাহ বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু খেলাফতের দায়িত্বভার গ্রহণ করিবার পর মিম্বারে উঠিয়া আল্লাহ তাআলার প্রশংসা করিলেন। তারপর বলিলেন, হে লোক সকল, তোমরা এই আয়াত পড়িয়া থাকো। অতএব এই ইবাদতগণ নিজেদের সংশোধন করিয়া চিন্তা করো, যখন তোমরা দিনের পথে চলিতেছ, তখন সেই পথভ্রষ্ট হয়, তাতে তোমাদের কোনো ক্ষতি নাই, কিন্তু তোমরা ইহাকে বেশ জায়গায় ব্যক্ত করিয়া থাকো, অর্থাৎ ভুল ব্যাখ্যা করিয়া থাকো। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি যে, যখন মানুষ সৎ কাজ হইতে দেখিয়া উহাকে পরিবর্তন করিবে না, তখন আল্লাহ তাআলা অতি সত্বর সাধারণভাবে সকলের উপর আযাব নাযিল করিবেন। বায়াকি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা নিযুক্ত হইলেন, সেদিন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বারের উপর বসিয়া আল্লাহ তাআলার হামদ ও সানা পড়িলেন ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে যে স্থানে বসিতেন, উহার প্রতি হস্তদ্বয় প্রসারিত করিয়া বলিলেন, আমি আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই স্থানে বসিয়া এই আয়াতের তাফসীর বর্ণনা করিতে শুনিয়াছি। তিনি আমাদেরকে উহা তাফসীর প্রসঙ্গে বলিয়াছেন। আর যখন কোনো কওমের মধ্যে শরীয়ত বিরোধী কোনো কাজ হইতে থাকে ও নোংরা কার্যকলাপ দ্বারা পরিবেশ দূষিত হইতে থাকে, আর তারা উহাকে পরিবর্তন বা সংশোধন করে না, বা উহার প্রতি অসন্তোষ প্রকাশ করে না, তখন আল্লাহ তাআলা অবশ্যই সাধারণভাবে সকলের উপর আযাব নাযিল করেন এবং অথবা তাদের দোয়া কবুল করেন না। তারপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু উভয় কানে আঙ্গুল ঢুকাইয়া বলিলেন, আমি যদি আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উহা না শুনিয়া থাকি, তবে আমার 2 কান যেন বধির হইয়া যায়। কান্দুল উম্মাম। বায়াকে হইতে বর্ণিত রিওয়ায়াতে আছে যে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলিয়াছেন, যদি কোনো জাতির মধ্যে কতিপয় লোক গুনাহের কাজ করে, আর তারা উহাদের উপর ক্ষমতাশালী হওয়া সত্ত্বেও উহাকে পরিবর্তন বা সংশোধনের চেষ্টা না করে, তবে আল্লাহ তাআলা তাদের উপর আযাব নাযিল করিবেন অথবা উহা দূর করিবেন না।